একটা দিনও তুই আমার সামনে আসলি না। মোবাইলে তোর ছবি ছিল, সেটা দেখেছিলাম আর তোর কথা ভেবেছিলাম। আজকে তুমি আমারে বলো, আমারে তুমি এত ভালোবাসো, আমার জন্য নাকি তাহাজ্জুদ পড়ে দোয়া করছো, নিজের হায়াত আমারে দিতে চাইছো। আসলে তুমি আমারে কত ভালোবাসো তার প্রমাণ পাইছি। আমি যখন অসুস্থ ছিলাম, আমারে তুমি বাঁশ দিয়া খাওয়াইছো। কথা কন না কেন? এই করোনা মহামারী বুঝা দিয়েছে এই দুনিয়াতে কেউ কারো আপন না। ছোট একটা মিনি কিয়ামত হয়ে গেছে করোনা এসে, কথা বলেন ঠিক কি না? এই দুনিয়াতে যদি করোনা রোগে আক্রান্ত হয়ে একজন আর একজনের কাছে না যায়, কিয়ামতের ময়দানে কি হবে একটু টেনশন করে দেখেন বাজান। সামনের দিকে যায়, লম্বা করার কোনো সুযোগ নাই। এইবার মহামারীতে হাজার হাজার মানুষ মারা যায়, আর কোন স্থানে দারোয়ান ফিরাউনের পকেটে টাকা ঢোকে, টাকা পাইতে পাইতে এত টাকার মালিক হয়ে গেল, টাকা রাখার কোনো জায়গা নাই। বাদশার দরবারে চলে গেল, বাদশা আমার কাছে কিছু টাকা পয়সা আছে, এলাকায় যারা গরিব মানুষ খাজনা দিতে পারে না, আপনি যদি অনুমতি দেন ওই গরিব দুঃখীর খাজনা পরিশোধ করে দেব, দুঃখী মানুষের মুখে একটু হাসি ফোটাবো। বাদশা ডেকে বলে, বাবা এ তো ভালো উদ্যোগ, তোমার মতো ছেলে ঘরে ঘরে জন্ম নেওয়া দরকার। রাজ্যের ভিতরে ঢোল পিটায় খবর দেওয়া হলো, গোরস্থানের দারোয়ান তোমাদের খাজনা পরিশোধ করে দিবে, দুঃখী গরিব মানুষ যারা আসো বাদশার দরবারে কাল চলে আসো। হাজার হাজার মানুষ লাইন দিয়েছে, আর গোরস্থানের দারোয়ান ওই টাকাগুলো দিয়া জনগণের খাজনা পরিশোধ করে দিতেছে। টাকাটা কিন্তু জনগণের, খালি কৌশল অবলম্বন করে দিয়া ফাও